এই যে আমরা সকলে জানি যে মায়া দিয়ে ভগবান কি করেছেন, এই জগৎটাকে সৃষ্টি করেছেন। তো এই মায়া অত্যন্ত কি দুর্দমনীয়, দুর্লঙ্ঘনীয়। এই মায়াকে জয় করা কঠিন। শাস্ত্রে বলেছেন কি, ইহাকে করিয়া জয় এড়ানো না যায়, সাধু কৃপা বিনার নাহিক উপায়। এই মায়া এটা খুব শক্তিশালী। মায়া হচ্ছে ভগবানের থেকে সৃষ্টি, ভগবান হচ্ছেন শক্তিশালী, মায়াও শক্তিশালী। কিন্তু একটা পার্থক্য হচ্ছে এখানে কি, যে এই যে আমরা মায়ার অধীন, কিন্তু মায়া ভগবানের অধীন। তাই যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া থাকতে পারে না। যেন বলছে যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। তা আমরা এই সংসারে কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণকে ভুলে এই আমি, আমার স্ত্রী, পুত্র, দেহ, গেহ এগুলোকে নিয়ে আমি আমার ভেবে দিন কাটাচ্ছি। অনেক স্বপ্ন দেখছি, আশার জাল বুনছি। ঠিক মাকড়সার মতো। মাকড়সা কি করে, নিজের লালা দিয়ে এই যে লালা বিস্তার করে করে সুন্দর করে জাল বনে, একটা আশা রাখে, কেন যে এতে পোকামাকড় এসে বিঁধবে আর আমি বসে বসে ভোগ করব। তাই জগৎ সংসার আমরাও এরকম এই মায়ার জাল বিস্তার করে আছি। মনে করছি এই আমার ছেলে আজ একে লেখাপড়া শিখিয়ে চাকরি করবে, পরে এক সময় আমি একদম বৃদ্ধ বয়সে আয়েশ করে ভোগ করতে পারবো। বিভিন্ন রকমের জল্পনা কল্পনা এগুলো করি। কিন্তু আমরা যদি দেখি ওই মাকড়সার অবশেষে কি হয়, ওই নিজের জালে, ওই মোহজালে, অনেক চিত্ত বিভ্রান্তা মোহজালা সমাবৃতা। এই যে আমাদের চিত্তটা তো বিভ্রান্ত, বিভিন্ন মোহজাল রচনা করি। ওই মাকড়সা অবশেষে এক সময় দেখা যায় ওই নিজের ওই জালেই নিজে আটকা পড়ে মারা গেছে। তেমনি আমরা এই জনম জনম এই যে মায়ার জালে, এই মায়া মোহজাল বিস্তার করার কারণে কি হচ্ছে, এই যে মানে এই জগৎ সংসারে আমরা আবদ্ধ হয়ে আছি। এই সংসার থেকে আমরা আর নিজের উত্তরণ ঘটাতে পারছি না, বদ্ধ হয়ে আছি। মিছে মায়ার জালে বদ্ধ হয়ে খাচ্ছ হাবু ডুবু ভাই, জীব কৃষ্ণের নিত্য দাস, এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তা এরকম করছি আর এই দুঃখ পাচ্ছি, একের পর এক কানমোলা খাচ্ছি। তবুও একটু পরে যদি খানিক একটু যদি সুখ আসে, মনে হয় ওই আগেরটা ভুলে যাই, ভালোই তো আছি, এরকম মনে হয়। তা ভগবান বলছেন যে এই যে মায়া এটা দুর্লঙ্ঘনীয়, এটাকে অতিক্রম করা খুব কঠিন। কিন্তু আবার সমাধানও দিয়েছেন যে যে আমার চরণে প্রপত্তি স্বীকার করবে সে অনায়াসে মায়াকে জয় করতে পারবে। এই যে গ্রাম এলাকা তো এখানেও আছে জাল, দেখেছেন জাল, খেপলা জাল বলে, পাতানো জাল না। একটা আছে কারেন্ট জাল, পাতায় লম্বা করে, আরেকটা আছে খেপলা জাল। খেপলা জাল বলে ওটাকে, জানি না স্থানীয় ভাষা আরো কোনো জায়গায় কিছু বলে কিনা। তাই যিনি জালটা এইভাবে ছড়ান, খেপ দেন, ওই জালে মাছ আটকা পড়ে সুন্দর করে। কিন্তু ওই যিনি যে ব্যক্তিটা জালটা নিক্ষেপ করেন, ওই ব্যক্তির পায়ের কাছে যে মাছগুলো থাকে ওইগুলো কিন্তু জালে জড়ায় না, কারণ বেশ খানিকটা দূরে গিয়ে জালটা পড়ে। তাই ভগবান মায়ার জাল বিস্তার করেছেন জগৎ সংসারে। সবাই এই ত্রিগুণময়ী মায়ায় আবদ্ধ, কিন্তু ভগবানের চরণে যিনি আশ্রয় নিয়েছে, চরণ তলে যিনি আছেন, চরণের কাছে যিনি আছেন, তিনি কিন্তু মায়ের জালে কখনো জড়ান না। এটাই বোঝা যায় সহজে, সহজ কথা। মায়ার জাল তিনি বিস্তার করেছেন, কিন্তু যদি তার চরণে আমরা প্রপত্তি স্বীকার করি তাহলে আমরাই মায়ার জালে আর ধরা পড়ব না। তা আমরা এই সংসারের মোহে সবাই মোহিত হয়ে আছি। প্রতিনিয়ত অহরহ মৃত্যু ঘটছে। আশ্চর্যের বিষয়, কখনো মনে আসে না যে আমারও একটু পরে মৃত্যু হবে। এই ভাবটা আমাদের কখনো আসে না। শ্মশানে এই যে বারবার শ্মশানে যাবেন, দেখবেন শ্মশানে কেউ একদম মারা গেলে বা মৃত্যু মুখে এলে, আর দুনিয়া 2 দিনের, দুনিয়া 2 দিনের জন্য আসা। সুন্দর সুন্দর কথা আমরা বলি, জ্ঞান আছে, কিন্তু অনুভূতি আমাদের নেই। আর ওই তখন একটু মনে হয় আর এই জগৎ সংসারে কারোর সাথে ঝগড়াঝাটি করব না, সবই তো ফেলে রেখে চলে যেতে হবে। কার জন্য, কিসের জন্য এত খাটবো? কৃষ্ণ কৃষ্ণ বলে বাকি দিনগুলো কাটাবো।
বেশ এই একটা ভাবনা আসে, একটা গম্ভীর একটা ভাব আসে। এরকম আস্তে আস্তে ওইটা শ্মশান শোক, শ্মশান বৈরাগ্য। খানিকক্ষণ থাকে, বাড়ি আসার পরে 1-2 দিন পরে যা তাই। মায়ার কাছে আমরা সবাই আবার পরাজিত হয়ে যাই। হ্যাঁ, বলছে যে এই যে মায়া, এটা মানে এমন যে কোনো কাউকে যে কোনো মুহূর্তে বিমোহিত করতে পারে। মায়ার হাত থেকে কিন্তু কেউ রেহাই পায়নি, ব্রহ্মা পায়নি, তাই না? শিবও পায়নি। এরকম করে আমরা যদি দেখি যে মহান মহান বৈষ্ণবরা, ইন্দ্রাও কিন্তু রক্ষা পাননি। ভাগবত ধর্মের প্রতিষ্ঠাতা যারা, ভাগবত ধর্মটাকে যারা সুপ্রতিষ্ঠিত করেছে, আচার্য জানারা, তারাও কিন্তু রক্ষা পায়নি। কিন্তু আমরা যদি দেখি হরিদাস ঠাকুরকে কিন্তু মায়া আক্রমণ করতে পারে। হরিদাস ঠাকুরের কাছে মায়া দেবী এসেছিলেন, কিন্তু কি হলেন? পরাভূত হলেন। কেন? হরিদাস ঠাকুর নাম আশ্রয় করেছিলেন। এবং কেমন করে? হৃদয় থেকে, মনে প্রাণে একমাত্র হরিনাম, হরিনামই ছিল তার সব। তা আমরা এই জগতে বুঝতে পারি না, অহরহ বিভিন্ন ঘটনা ঘটছে প্রত্যেকের জীবনে। কিন্তু যে এটা কেন, যে এই 2 দিনের সংসার, মায়ার সংসার, এখানে থাকতে পারবো না, এসেছি কৃষ্ণ ভজিবার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এটা আমরা বুঝতে পারি না। তা কখন আমরা বুঝতে পারবো? যখন আমরা এরকম সাধু সঙ্গে কৃষ্ণ কথা, হরি কথা যখন শ্রবণ করব, তখনই কেবল আমরা এটা বুঝতে পারবো। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। তা যখন এই যে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, শাস্ত্রে বারবার এই সাধু সেবার কথা, সাধু সঙ্গের কথা বলা হয়েছে। আর এই যে আমরা জানতাম যে এর আগে এই যে মানে চতুর্থ পুরুষার্থ ছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু মহাপ্রভু এসে আমাদেরকে জানালেন যে আমাদের হচ্ছে পঞ্চম পুরুষার্থ প্রেম প্রয়োজন, প্রেমটা প্রয়োজন। কিন্তু আমরা যদি হিসাব করি, সংসারে প্রত্যেকে আছি আমরা, আমাদের কি প্রয়োজন? কারো বাড়ি প্রয়োজন, কারো গাড়ি প্রয়োজন, কারো অর্থ প্রয়োজন, কারো ভালো চাকরির প্রয়োজন, কারো ভালো স্ত্রীর প্রয়োজন। কিন্তু প্রকৃত প্রয়োজনটা কি, আমার জীবনে কি দরকার, এটা আমরা বুঝতে পারি না। এজন্য আমরা সুখ সুখ করি, কিন্তু সুখটা কোথায় নিহিত আছে এটা আমরা কেউ জানি না। আর এই যে সংসারে আমরা যদি হিসাব করে দেখি, দেখুন যাদের পিছনে জীবনটা যৌবনটা দিয়ে দিচ্ছি, এরা সবাই কি চায়? শরীরটা চায়। যতদিন এই শরীর দিয়ে পরিশ্রম করে তাদের আর অর্থ রোজগার করে দিতে পারবো, শারীরিক শ্রম দিয়ে সবার সুখ সন্তুষ্টি বিধান করতে পারবো, ততদিন এই সংসারে মূল্য আছে। আর যখনই অকেজ হয়ে যাব, তখনই সংসারে কানাকড়ির মূল্য নেই, কোনো মূল্য নেই সংসারে। কিন্তু ভগবান শরীরটা চাননি। ভগবান বলছে মন মনা ভব, তোমার মনটা তুমি আমাকে দাও, তুমি সংসারে থাকো। এদেরকে আমরা পরিত্যাগ করতে পারবো না। পূর্ব জন্মে প্রত্যেকের কাছে ঋণী ছিলাম। ঋণ থাকার কারণে কাউকে স্বামী হিসেবে পেয়েছি, কাউকে সন্তান হিসেবে পেয়েছি, কাউকে শ্বশুর শাশুড়ি হিসেবে পেয়েছি। তা এদের প্রতি আমাদের কর্তব্য 16 আনা পালন করতে হবে। কাউকে অবহেলা করার কোনো প্রয়োজন নেই বা কোনো যুক্তি নেই। শাস্ত্রে বলেনি আমি আমার শ্বশুর শাশুড়িকে অবহেলা করে আমি ভক্ত, এই দুহাই দিয়ে আমি ভগবানের কাছে যেতে পারবো না। এদিকের কর্তব্য সম্পূর্ণ করতে হবে। আর মনকে বারে বারে বোঝাতে হবে যে আমি এদের কেউ না, আমি এখানে চিরদিন থাকতে পারবো না। আর আমরা যে মোহে মোহিত হয়ে আছি, যে দেখুন আজকে স্বামী স্বামী করে কাঁদছি, সন্তানের জন্য কাঁদছি, হিসাব করে যদি দেখি এই জগতে যেদিন আমি এসেছিলাম সেদিন কোথায়? সাথে তো কেউ আসেনি। কোথায় ছিল আমার পিতামাতা? পিতামাতার মিলন হয়েছে, বিয়ে হয়েছে, মিলন হয়েছে, আমি এসেছি, তারপরে আমার অন্য গ্রামে বিয়ে হয়েছে, স্বামী পেয়েছি, শ্বশুর শাশুড়ি পেয়েছি। এভাবে আস্তে আস্তে একটা সংযোগ হয়েছে। যে জিনিসের সংযোগ আছে তার একটা বিয়োগও আছে। আবার এক এক করে সবাই আমরা চলেও যাব, কেউ কিন্তু সাথে যাবে না। কিন্তু আমাদের এই যাত্রাটা, এটা হচ্ছে কি দূরপাল্লার একটা যাত্রা। তা আমরা যখন কাছাকাছি কোথাও যাই, তখন কিন্তু প্রস্তুতিটা অত লাগে না। এই গিয়েই চলে আসবো এক কাপড়ে এক বস্ত্রে, কোনো মতে যাওয়া আসার সামান্য খরচ নিয়ে বেরিয়ে পড়লে হয়ে গেল। কিন্তু আমাদের দেখুন যেতে হবে কোথায়? সেই ভগবত ধাম, মায়াকে অতিক্রম করে, তাই না? মায়াকে জয় করে, সাধু সঙ্গ করে, গুরু কৃপা লাভ করে, হরিনাম আশ্রয় করে, তারপরে কোথায় যেতে হবে? গোলক ধাম
বৃন্দাবনে, যেটা বলছে কি এর উপরে আরো 7টা লোক, সর্বোচ্চ উপরে হচ্ছে সেই ব্রহ্মলোকের উপরেও হচ্ছে সেই ভগবত ধাম। তা আপনি চিন্তা করুন, আমরা যদি হিসাব করি যে পরিক্রমা চলছে, আমরা যখন এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাই, পরিক্রমায় যাই, তখন আমাদের প্রস্তুতিটা কেমন হয়? সবার এত বড় ব্যাগেজ, বড় বড় দীর্ঘদিন লাগবে, ট্রেন জার্নি, বাস, দূরপাল্লার শুকনো খাবার থাকে, আরো খাবার থাকে, কাপড় চোপড় থাকে। তা পাশে সিটেও কেউ বসে বসে না, একাতর বসি না, বসে, তার সাথে একটা সম্পর্ক হয়, বেশ ভাবের আদান প্রদান হয়, অনেক কথাবার্তা বলি। কিন্তু হতে পারে তার গন্তব্যটা আমার আগে, সে যখন নেমে যায় তখন দেখুন ওইখানে থাকা অবস্থায় সে দুঃখের কথা বললে তার সেই কথায় আমরা দুঃখ প্রকাশ করি, হাসির কথা বললে হাসি পায়, আনন্দ পায়। আবার আমি একটা খাবার খাচ্ছি, তাকে দিয়ে খাই, সে আমাকে দিয়ে খাচ্ছে, বেশ একটা হৃদ্যতা। কিন্তু সে যদি বলে এইখানে আমার বাড়ি, আপনার বৃন্দাবনে যাওয়া লাগবে না, নেমে পড়ুন, আপনি কি নামবেন? কখনো নামবেন না। আপনার লক্ষ্য রাখতে হবে যে না, আমি তো টিকিট কেটেছি সেই সেই বৃন্দাবনে যাব, বৃন্দাবন, তাহলে এনার সাথে যদি আমি নেমে পড়ি তাহলে তো আমার সেই বৃন্দাবনে আমার গন্তব্যে পৌঁছানো হবে না। তেমনি এই সংসারে যাদের সাথে এসেছি, এই 2-4 দিনের তরে ওই ওই ট্রেন সিটে বসার মতো, জাস্ট একটু সম্পর্ক, কর্তব্যের খাতিরে অনেক কিছু করা, কিন্তু আমাকে বোঝাতে আমাকে যেতে হবে সেই বহু দূর, আমার গন্তব্য যেখানে। ভগবান কৃপা করে দেবের সুদুর্লভ এই মনুষ্য দেহটা আমাকে দিয়েছেন, এই দেহ নিয়ে এই 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 যে যে মনুষ্য রূপ, এই যে তরণীটা পেয়েছি, আমাকে কি করতে হবে? এই দেহেই আমাকে ভগবানের কাছে ফিরে যেতে হবে। তা এই ভাবনাটা যদি আমাদের থাকে তাহলে কিন্তু এই যে মিশে মায়ায় আমরা আর আবদ্ধ হব না। কিন্তু আমরা এই যে ভুলে যাই যে মায়া এটা কি, মানে আমাদেরকে ভুলিয়ে দেয়, সবকিছু ভুলিয়ে দেয়। একবার নারদ মুনি বলছে, ভগবান আমি তোমার মায়া দেখতে চাই, তুমি আমাকে একটু মায়া দেখাও। তা ভগবান হাঁটছেন হাঁটছেন জনপদ দিয়ে হাঁটতে হাঁটতে বলছেন কি, নারদ মুনি আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল খাওয়াও। তা নারদ মুনি পাশে একটা লোকালয়, ওখানে গিয়ে এক মানে একটা গৃহে গিয়ে যখন ডাকছে, একটা মাতাজি বেরিয়ে এসেছে যে একটু জল লাগবে। তা মাতাজির এত সুন্দর চেহারা, নারদ মুনি দেখে বিমোহিত হয়ে গিয়েছেন যে একে যদি আমি সহধর্মিনী হিসেবে পেতাম। যাই হোক, তার পিতার সাথে কথাবার্তা বলে তাকে বিয়ে করে এই 10-12 বছর হয়ে যায়, 2-4টা ছেলে সন্তানও হয়ে যায়। হঠাৎ করে কি হয়, একদিন এই নদীর পাশে বাড়ি ছিল, কি হয়, সন্তানটা একদিন জলে পড়ে যায়। তারপরে স্ত্রী পড়ে যায়, উঠানোর চেষ্টা করে, বিনা দিয়ে ওই নারদ বিনা থাকে তো, চেষ্টা করে উঠাতে পারে না, এবার নিজেও আস্তে আস্তে তলিয়ে যাচ্ছেন, তখন হঠাৎ শ্রী গোবিন্দ মাথায় হাত দিয়েছেন। হাত দিলে তখন ওনার হুঁশ হয়েছে, আরে আমি তো ভগবানকে জল খাওয়াবো, জল নিতে এখানে এসেছিলাম, তো 30 মিনিট হয়ে গেল, এখনো আমার মনে হচ্ছে 30 মিনিট হয়নি, 12-15 বছর কেটে গেছে, নারদ তুমি ভুলে গেছো। এই হচ্ছে মায়া। তা আমরা এই সংসারে কেন এসেছি? দেখুন এই যে যে এই যে কি বলে সাউন্ড সিস্টেমটা, শব্দযন্ত্রটা ব্যবহার করছিলাম শব্দের জন্য, তাই না? এই গৃহটা, এই গৃহটা কার জন্য? গৃহের জন্য না, যিনি এখানে বসবাস করবেন তার জন্য। এই যে খাদ্যটা, খাবারটা রান্না হচ্ছে, খাবারটা, প্রসাদটা বলি কার জন্য? প্রসাদের জন্য না, যিনি প্রসাদ গ্রহণ করবেন তার জন্য। তেমনি আমাদের একটা জিনিস মনে রাখা প্রয়োজন, এই দেহটা আমার জন্য নয়, এই দেহটা হচ্ছে কৃষ্ণ ভজনের জন্য। তাই সেই কৃষ্ণ ভজনেই যদি আমার দেহকে না লাগাতে পারলাম, তাহলে এই দেহের কানাকড়ি কোনো মূল্য নেই। তা আমরা এই যে সাধু সঙ্গের মাধ্যমে, সাধু কৃপার মাধ্যমে এই স্বরূপটা আমাদের জাগ্রত হবে যে আমি দেহ নই, আমি আত্মা, আমি কৃষ্ণ ভজনের জন্য এখানে এসেছি, কৃষ্ণের জন্য দাসত্ব করবার জন্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে বুঝতে পারবো। তা এই জন্য শাস্ত্রে বলেছেন যে যিনি ষোড়শ উপাচারে বিষ্ণুর অর্চন করেন, বর্ণাশ্রম ধর্ম পালন করেন, স্ব ধর্ম আছে যার যার, বর্ণাশ্রম ধর্মে সুচারুরূপে পালন করেন, বুৎপত্তিগত ভাবে বেদের অর্থ জানেন, সমস্ত কিছু জানেন, বিষ্ণুর উপাসনা আরাধনা করেন, কিন্তু তিনি যদি এই গৌর ভক্তগণের পদসেবা যদি না করেন, চরণ সেবা যদি না করেন, তাহলে তিনি এই ব্রজ প্রেম থেকে বঞ্চিত হবেন, কোনোদিন তিনি ব্রজ প্রেম লাভ করতে পারবেন না। তা আমাদের এই যে যে ধারাটা, এই জন্যই এই যে মহাপ্রভু যেটা বলেছেন, গোপীর ভর্ত পদ কমল তব দাসানু দাসানু দাস, এই কারণে হচ্ছে আমাদের এই এই স্বরূপ স্মৃতিটা এটা জাগানোর জন্য। তা এই যে যে মানে মহাপ্রভু যেটা জানালেন যে আমাদের কৃষ্ণ প্রেম প্রয়োজন,
তাই এই যে যে প্রেমটা, এটা হচ্ছে মহাপ্রভুর সম্পদ, মহাপ্রভুর ধন। মহাপ্রভু ছাড়া এই প্রেম ধন কেউ দিতে পারবে না। এটাই মহাপ্রভুর একটা স্বাভিমান, যেটা তিনি জানালেন, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে, যে আমি ছাড়া এই ব্রজের প্রেম কেউ দিতে পারবে না। তা আমরা সামনে গৌর পূর্ণিমা আসছে, একটু গৌর ভগবানের কথা বলে